দ্বিতীয় দিন আপনাদের পতাকা তৈরি করে দেখাইছি। আজকে দেখাবো আচ্ছা, নিউ একটা ফাইল নিলাম। আমরা তো এখন নিউ ফাইল নিতে পারি, তাই না? আজকে দেখবো আর একটা জিনিস, ফাইল ওপেন করে কি করে। ওপেন কি দেখাইছিলাম? কন্ট্রোল ও দিয়ে ওপেন করে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা আজকে এই টুলের কাজটি দেখলাম। এই দিয়ে অনেক ডিজাইন করা যায়। করছে আপনার যত ডিজাইন করা, যেমন আমি এইরকম একটা ডিজাইন দিলাম, হ্যাঁ আপনারা এইভাবে একটা ডিজাইন দিলেন, এইভাবে একটা ডিজাইন দিলেন। দেখেন প্লাস চিহ্ন দিয়ে একটা লোগো করা যায়। লোগোটাকে একটা লেয়ার নিলাম, একটা পেন ব্র্যাকেট টুল দিয়ে আর একটা কালার দিয়ে দিলাম, সেটা দিলাম আর একটা কালার দিয়ে, এই যে কালার হয়ে গেল। দেখেন দুইটা আইটেম হয়ে গেলো, আরেকটা সুন্দর একটা ডিজাইন দিলাম, তাই না? এইবার খুব মজার একটা কাজ ছিল, এটা খুব জানা দরকার। তার আগে একটা দাগ দেবো, দাগ দেওয়ার পর এটা নিউ লেয়ার করলাম, করে এটা একটা কালার দিয়ে দেবো। এটা নিয়ে হালকা অ্যাশ কালার দেবো, এই যে এই কালারটা দিয়ে এই ফিল করে দিলাম। আবার একটা নিউ লেয়ার নিলাম, এটা ডিসিলেক্ট করলাম। এগুলো তো পারি, ডিসিলেক্ট করতে পারি না, কন্ট্রোল ডি। আচ্ছা, আমরা এটা আবার একটা কপি করলাম। এইবার দেখেন এটা ক্লিক করলে দুই সাইডে এরকম আসে না? এই এক সাইড এরকম টান দেন, দেখুন বড় হয়ে যাবে। কপি তো দেখেনি না, কপি হবে। এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ওয়াল্টার প্রেস করে, যে এটা ওয়াল্টার এন ওয়াল্টার প্রেস করে দেখেন আপনার মাউসটা চেঞ্জ হয়ে গেছে। এই মুভ টুল থাকাকালীন এই যে এটা সিলেক্ট করার পরে ওয়াল্টার প্রেস করলে আপনার মাউস চেঞ্জ হয়েছে, বুঝছেন? এখন আমি টান দিয়ে নিচে নিয়ে আসলাম, হয়ে গেল। ঠিক আছে, এবার আমি এটা এইদিকে টান দেবো, এই দিকে দেখেন বড় হচ্ছে। যদি আমি উপর দিকে টান দিতাম তাহলে এই দিক বড় হতো, কোনা কোন টান দিতাম তাহলে এই সাইড আর এই সাইড বড় হতো না। আবার এই সাইড এগুলো তো বুঝছেন। এবার আমি এই সাইডটা একটু বড় করে আমার একটা জিনিস দেখাবো, অ্যালাইনমেন্ট দেখাবো। আজকে দেখাবো অ্যালাইনমেন্ট। এটা কালারটা চেঞ্জ করে দিই। এবার এইটার আমি অল্টার প্রেস করে কপি করলাম। এবার আমি এটা যাচ্ছে এবার ঘুরাবো, মানে এটা এইভাবে ঘুরবে। কি করে করা যায় দেখেন, এই মাউসটা এইখানে রাখলাম, দেখছেন চিহ্নটা এরকম আসছে না? আবার এই জায়গায় তো এরকম, কিন্তু এই জায়গায় আনলে এরকম, কারণ এটা চাপ দিয়ে এরকম ঘুরাবো, কিন্তু সঠিক অ্যাঙ্গেল তো পাচ্ছি না। এই জায়গায় সঠিক অ্যাঙ্গেল কীভাবে বুঝবে? এটা সোজাসুজি আছে একেবারে, একটু বাঁকা না। সেটা করতে গেলে আপনার করতে হবে, এটা যখন বাঁকাবেন, বাঁকাচ্ছি না, এই অবস্থায় শিফটটা চাপ দিয়ে দেবেন। এবার দেখেন ঘড়ির কাটার মতন দেখছেন, 1 2 3 4 5 এরকম ক্লক টাইপের। হ্যাঁ, আস্তে আস্তে যখন আমি এই পর্যন্ত আসলাম, যেমন সোজা হয়ে গেছে। তারপরে মাউস ছাড়বো আগে, তারপরে কিবোর্ড। যদি কিবোর্ড আগে ছেড়ে তাহলে আবার সে আগে উঠে যাবে। কিবোর্ডের কারণে এটা সোজা হচ্ছে, তার জন্য মাউসটা আগে ছাড়বো, তারপর একটা ইন্টারফেস করবো, বুঝছেন? এটা কি ইন্টার। এবার আমি এটা চেক করে ইন্টার করে দিলাম। আবার এটা আমি এইখানে রাখলাম। এবার একটা জিনিস দেখাচ্ছি, এবার আমি চাচ্ছি এই লেয়ারটা এই ব্ল্যাকটার উপর আসবে। কি করে আমি না, এইটা চাপ দিয়ে ধরে টান দিয়ে, এই দেখেন একটা দাগ আসছে, দেখছেন? এইভাবে আমরা কিন্তু দাগ নেই, কিন্তু এইভাবে আমরা দেখছেন ওই যে এই দাগের শেপটা কোনটা? এটা না, এই লেয়ারটা এই যে এটা না। হ্যাঁ, তাহলে আমি এইটা চাপ দিয়ে ধরে এইটার উপর আনার পর ছেড়ে দিলাম,
হয়ে গেল। এখন তো এটার উপরে এইটা আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে না দুইটি ব্ল্যাক আছে। আমরা এটাও চাপ দিয়ে ধরে এই ব্ল্যাক দাগটার উপরে এই যে একটা দাগ আসলো, একটা দাগ আসছে, এই যে একটা দাগ আসছে, তখন আমি ছেড়ে দিলাম। তখন দেখেন এটার উপরে চলে আসে, বুঝছেন? আবার আমি এটা আঁকছি এই কারণে, দেখেন দেখাচ্ছি একটা জিনিস দেখেন। পতাকা না, ডিজাইন করে না, পতাকা না। এবার এই দুইটাকে সিলেক্ট করে এবার নিচেরটা টোটালটাকে ধরে আমি এইভাবে ঘুরে দিলাম, এক এক করে দিব। এই ঘুরে দিলাম এইটা। এবার এই দুইটাকে সিলেক্ট করে এই কপি করে এখানে রাখলাম, এই দুইটাকে সিলেক্ট করে মিডলে করে দিলাম। এগুলো সব দেখাবো আজকে, অ্যালাইনমেন্টটা ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আজকের ক্লাসটা খুব খুব ইম্পর্টেন্ট। যারা করবে না এরপরে বুঝবে যন্ত্র। আপনারা যে আজকে পরিশ্রম করে আসছেন, দেখেন আজকে আপনার কিরকম আর তারা কিরকম। এবার আমি এটা ছোট করে রাখি। এবার আমি এটার বিষয়ে একটু ধারণা দেব। দেখুন আমি দুইটা সবগুলো সিলেক্ট করে কি করে, এইবার সিলেক্ট করে একসাথে এইগুলো দেখা যাচ্ছে। এইবার আমি একটা এই থেকে এইটুকু একটা গুরুত্ব দেবো, কন্ট্রোল জি। এটা এগুলো পরে দেখাবো। হ্যাঁ, এগুলো পরে আমি দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে আমি একটা লেয়ার তৈরি করবো, একটা বাক্স তৈরি করবো। বাক্সটার ভিতরে না, আমি একটা এই বক্স তৈরি করি। বক্সটার কালার দিলাম ব্ল্যাক, নিউ লেয়ার নিয়ে বক্সটার কালার দিলাম ব্ল্যাক। এই ব্ল্যাকটা আমি একটা এরিয়া সিলেক্ট করলাম, এই এরিয়ার ভিতরে আছে। এইবার মুভ টুলটা নিলাম, ভালো মতন খেয়াল করুন। এখন আমি চাচ্ছি এই লেয়ারটা এই কোনায় হবে, একেবারে এই কোনার সাথে মিশে যাবে। কিভাবে? এবার দেখেন এই মুভ টুল সিলেক্ট করলে উপরে একটা অ্যালাইনমেন্ট একটা আইটেম দেখছেন, অ্যালাইনমেন্ট। এখন আমাদেরকে এই কোনায় নিতে হবে না, এটার সাথে মিশে দিতে হবে না, তাহলে আমরা এইটাই ক্লিক করব। এই ক্লিক করব, চলে আসছে। এবার আমরা এই পাশে নিতে হলো, এখানে আমি একটা লেয়ার তৈরি করি, এই বাক্সটা আমি তৈরি করলাম। আমরা পেন ব্যাকেট টুল দিয়ে কালার করি না, যে পেন ব্যাকেট টুল দিয়ে। এবার না করে ডাইরেক্ট অল্টার ব্যাকেট কি দিচ্ছি, অল্টার ব্যাকেট। তাহলে কি হবে, ওই কালারটা এই যে উপরের কালারটা এখানে চলে আসবে, আর পেন ব্যাকেট টুলটা নেওয়া লাগবে, তাড়াতাড়ি কালার শুরু হবে শর্ট। আর যদি নিচের কালার নিতে চাও তাহলে কন্ট্রোল ব্যাকেট, তাহলে নিচের কালার, এই যে নিচের কালারটা এখানে চলে যাবে। ঠিক আছে? এবার আমার কথা হলো, দেখেন আমি যাচ্ছি এটা এই কোনায় রাখবো। তো অনেক সময় কোনায় থাকে না, এরকম থাকে বা একটু ফাঁকা থাকে বা এরকম থাকে, ঝামেলা না। কিন্তু আমি একেবারে কোনায় নিতে চাই, এরকম পার করবো, এইভাবে কোনায় নিতে চাই। কিভাবে নেব, এই মুভ টুলটা নিলাম, একটা লেয়ার টুল। এটা তো হচ্ছে না, এটা সিলেক্ট করা লাগবে, এরিয়া সিলেক্ট করা লাগবে, এরিয়া সিলেক্ট করতে হবে, এই এরিয়ার ভিতরে এটা মুভ করবে। হ্যাঁ, এই এরিয়ার ভিতরে মুভ করবে। এবার আমি এই লেয়ারটা এইখানে নিতে হলে কি করা যায়, এই উপরে দেখেন এই দাগটা দেখে বুঝতে হবে এই জিনিসটা। হ্যাঁ, এই জিনিসটা এখানে আছে না, এটার মানে বোঝাচ্ছে আপনি যে অবজেক্টটা হলো আপনার লাঠিটা, লাঠিটা হলো আপনার অবজেক্ট, মানে যে ডিজাইনটা এই শেপটা হলো এই লাঠিটা, এই যে লাঠি। হ্যাঁ, এখন লাঠিটার পজিশন কোথায় আছে, একেবারে উপরে আছে না, আর এই পজিশনটা কোথায় আছে, মিডিল, আর এটা হলো শেষে নিচে বটম। এটা হলো লেফট, এটা মিডিল, এটা রাইট। তার মানে
আমি এইটা যদি আমি এইখানে আনতে চাই, এইখানে একবার এই সাইডে আনতে চাই, তাহলে এই যে লেফটটা ক্লিক করতে হবে, লেফট সাইড আসছে। হ্যাঁ, যদি আমি এটা মিডিল আনতে চাই, মিডিলে আনলাম। এইগুলো তৈরি করা লাগবে না, আমি তো জাস্ট বুঝলাম, মানে এটা ছোট তো না দেখতে বলে তো আমি বড় করে দেখাচ্ছি, বড় করে দেখাচ্ছি, এগুলো এরকম দেখতে, ঠিক আছে? তো অনেক ছোট তো আপনারা ছোট না করতে পারবেন, বসা। এবার আমি এইটারে এবার ওই সাইডে নিতে চাইলে কোনটা প্রেস করে বলেন তো? এইগুলোর ভিতরে আমি এই পাশে নিতে চাইলে এটা, এই দেখেন এইটা। এখন যদি আমি চাই আবার মিডিলে আনবো, তখন এই যে মিডিলে। এবার আমি যদি চাই এটা নিচে হবে, এটা এই যে নিচে। এবার যদি আমি সবার উপরে চাই, এবার যদি আমি চাই পারফেক্ট মিডিলে থাকি, তাহলে কি হবে? সেকেন্ডটা দিলাম, তো এখনো মিডিল আছে, কিন্তু এটা সাইডে সার্ভটা এদিকে হবে না। কিভাবে আরো মিডিল আনবো, কিভাবে আমি বুঝা বলতেছি। মনে করেন এই অবজেক্টটা এই আছে, এটা কি এটার মিডিল? সিলেক্ট করলাম, হ্যাঁ, এই মুভ টুল দিয়ে। এখন এটা করলাম এইভাবে থেকে মিডিল হবে, তাহলে এইভাবে থেকে মিডিল করলে তো মিডিলে চলে আসছে, তাই না? বুঝছেন বিষয়টা? এই আইটেমটা এইখানে প্রথমে এই দিক থেকে এইদিকে মিডিল হলে এইটা দিলাম, এই দিক থেকে এদিকে মিডিলে এখানে চলে আসবে। এবার এই দিক থেকে এদিকে মিডিল করতে হবে, লাস্টের আগেরটা এই দেখুন। এবার এই দিক থেকে এইদিকে মিডিলে, এই দিক থেকে এইদিকে মিডিল, তার মানে পুরোপুরি মাঝখানে। এখন যদি আমি কর্নারে নিতে চাই অবজেক্টটা, তাহলে কি কি চাপতে হবে বলুন তো? এই কর্নারে নিলাম, এই কর্নারে অবজেক্টটা বলুন, এইটা এই যে দিলাম, তারপরে এটা এই যে, ঠিক আছে? এইটা দিলাম উপরে চলে গেলো, আরেকটা দিলাম নিচে। এবার এইখানে আনতে হলে কি হবে বলুন তো? 3 নম্বরটা, এটা এই 3 নম্বরটা যে কোনায় চলে আসছে। তো আমি এই কোনায়, আপনি বলবেন, আপনি বলেন তো এই কোনায় নিতে হলে কি করবো? এই লাস্টেরটা, এই যে লাস্টেরটা দিয়ে এই ফার্স্টটা। বুঝছেন বিষয়টা? আপনি বলুন তো, আমি যদি এই কোণে আনতে চাই, তৃতীয়টা, এই যেটা তৃতীয়টা, এটা এই দুটো অ্যালাইনমেন্ট, তাহলে বুঝছেন আপনারা? এই অ্যালাইনমেন্টটা খুব ইম্পর্টেন্ট, অনেক ভালো ভালো ডিজাইনারও জানেন অ্যালাইনমেন্ট করতে। অ্যালাইনমেন্ট সুন্দর না হলে ডিজাইন সুন্দর হবে। মনে করেন আপনি একটা অবজেক্ট এইখানে দিলেন, একটা দিলেন এইখানে, আর একটা দিলেন এইখানে, ভালো লাগতেছে জিনিসটা? যদি এইভাবে দেখতেন, মিডিলে এরকম থাকতো, তাহলে সুন্দর হয় না? দেখেন এখন সুন্দর লাগছে, অ্যালাইনমেন্টের কারণে সুন্দর হতে পারে। এবার আমার কথা হলো, দেখেন এই একটা অবজেক্ট, আমি এটা ছোট করি, হ্যাঁ, তিনটা, এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, তিনটা অবজেক্ট। এই অবজেক্টটা এইখানে আছে, কিন্তু আমি চাচ্ছি এই অবজেক্টটা মিডিলে আসবে। কি করা যায়? এই তিনটা একসাথে মিডিলে থাকবে, এইটা আছে এইভাবে। আমি চাচ্ছি তিনটা অবজেক্ট একেবারে সমান সমান মিডিলে থাকবে, তাহলে কি করা যায়? তাহলে আমরা এই সিলেক্ট টুল দিয়ে, এই যে মুভ টুল দিয়ে এইটা এইটা আর এইটা সিলেক্ট করবো, তিনটা একসাথে সিলেক্ট করবো, যেটা আমরা তিনটা করবো। তিনটা করতে হলে তিনটা লেয়ার একসাথে সিলেক্ট করতে হবে। এটা করতে হলে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই একটা লেয়ার ক্লিক করলাম, এই একটা লেয়ার ক্লিক করলাম, আর এই একটা লেয়ার ক্লিক করলাম, তিনটা লেয়ার একটা গেলাম সিলেক্ট করা। এইভাবে করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাও দেখাচ্ছে, ওইটাও দেখাচ্ছে, আমি বলতেছি এইটা করতে পারবো। আবার এইখানে একটা ক্লিক করে শিফট চাপ দিয়ে শেষেতে ক্লিক করলে এর ভিতরে যা আছে সব মিলে সিলেক্ট করবে, ঠিক আছে? এইবার এই মুভ টুল নিয়ে এইখান থেকে ড্র্যাগ করে বা এইখান থেকে ড্র্যাগ করে এই যে বাক্সটা না, এই যে বাক্সটা ড্র হয়েছে না, এই বাক্সের ভিতরে যে অবজেক্টটা পারবো সেই সিলেক্ট করবো। আমি এইটা আনছি, এই বাক্সতে এটা সিলেক্ট করেছি, আমি এই বাক্সতে এইটা আনছি, এটা সিলেক্ট করেছি, আমি নিচে টানতে এইটা এটার ভিতরে বাক্সতে চলে এসে এটা সিলেক্ট করেছি, হয়ে গেল তিনটা সিলেক্ট। এইবার আমি যদি এই অ্যালাইনমেন্ট দিই, সব মাঝখানে চলে আসবে। এইবার যদি এরকম থাকতো, আমি যদি এই অ্যালাইনমেন্ট করতে চাই, এরকম সোজা হবে,
তাহলে কি করবো? সবগুলো সিলেক্ট, এই যে এই যে সব একসাথে হয়ে গেছে। এবার একটা জিনিস বোঝেন, এই মনে করেন আমাদের অবজেক্ট তিনটাকে মুভ, এই যে একসাথে সিলেক্ট করে একটার উপর ক্লিক করে মুভ করে দেবো। হ্যাঁ, এই আনলাম। এবার আমি চাচ্ছি কি তিনটা অবজেক্টের মিডিল হবে, এই যে মিডিলও করলাম, সব ঠিক আছে। এই ফাঁকাকে এইটার ফাঁকা আর এইটার ফাঁকা এক আছে, আমি চাচ্ছি এইটার ফাঁকা যতটুকু থাকবে এইটার ফাঁকা ততটুকু। এখন কি করবো? এখন করতে হবে এর পাশে দেখেন আবার সে একই রকম তিনটা আছে, একটা আছে না? আমি এইটা, হ্যাঁ না এগুলো ছাড়া করা যাবে না, তৈরি করা যাবে না, এগুলো তৈরি করে এগুলো ফ্রিজ। আমি তো জাস্ট এটা দেখানোর জন্য আপনাদের বোঝার সুবিধার্থে ড্র করে দেখালাম। আপনাদের দেখানোর জন্য যে দেখেন আইকনটা অনেক ছোট তো বড় করে দেখাচ্ছি, এটা এমনি আর আমার এই জায়গায় মুছে দিলে ওইটা দেখেন, আমি বোঝানোর জন্য একটা ড্র করতে পারলাম বড় করে দেখালাম। এবারে এটা দেখুন, এবার আমি চাচ্ছি এইখানে ফাঁকা যতটুকু হবে এইখানে ফাঁকা ততটুকু হবে। এটা একটা ঝামেলা না, এখন কীভাবে একটু নিরিখ করে রাখা যায় জান। আমি দুইটা তিনটা সিলেক্ট করি, করে দেখেন এই মিডিল এটা চাপ দিলাম, দেখেন সমান হয়ে গেছে না? এখন যদি আমি এইভাবে রাখতাম, এই যে এইভাবে রাখতাম, এখন এখন আমি এইভাবে রাখছি। হ্যাঁ, প্রথমে এই মিডিল অ্যালাইনমেন্ট করলাম, তারপরে এইটা চাপ দিলাম, চলে আসে। হ্যাঁ, এইবার হবে আনডু রিডু, আনডু আর রিডু। এবার আমার মনে ছিল কি এই অবজেক্টটা, এটা আমি কালার চেঞ্জ করি। দেখেন এইটা এখন আমি চাচ্ছি না, আপনি চাচ্ছেন এটা কালার চেঞ্জ করবেন, এটা তো ব্ল্যাক, কিভাবে চেঞ্জ করবেন? লেয়ার সিলেক্ট হবে, এই কালারটা চেঞ্জ করবেন, কন্ট্রোল চাপ দিয়ে আমরা তো এইখানে সিলেক্ট করলে সিলেক্ট হয়ে যায় না? হ্যাঁ, কিন্তু কন্ট্রোল চাপ দিয়ে আপনি ভিতরে এইখানে না, এইখানে চাপ দিলে তো সিলেক্ট হয়, এইখানে চাপ দিলে লেয়ারগুলোই সিলেক্ট হয়ে যায়। এবার আপনি যে কোনো একটা কালার নিয়ে পেইন্ট ব্যাকেট টুলও নিতে পারেন বা অল্টার ব্যাক স্পেস লেয়ারটা সিলেক্ট থাকলাম, লেয়ার সিলেক্ট না থাকলে হবে না, খেয়াল হচ্ছে? কারণ আপনার রংটা কোথায় ঢালতেছেন দেখা যেত এরিয়া সিলেক্ট করা, কিন্তু এরিয়াটা কোন জায়গায়? আমরা এরিয়া কি বাতাসে সিলেক্ট করবো? তার নিজস্ব জায়গা লাগবে না যে দেয়ালে সিলেক্ট করতে বা স্থলের উপর নিচে যেটা আমার এই যে এই লেয়ারে। এবার আমি এটা এই ক্লিক করলাম, হয়ে গেল কালার, ডিসিলেক্ট করি। এবার আমি চাচ্ছি যে এই লেয়ারটা আগে এইখানে ছিল, কিন্তু আমি এইখানে আনলাম। তো আমার মনে হচ্ছে যে আগের অবস্থানটাই ভালো ছিল। কিভাবে আমরা আগের অবস্থান? কন্ট্রোল অল্টার, এই যে দুইটা আঙ্গুল আর এই মাঝখানে এই দুইটা আঙ্গুল এইভাবে ধরে এই আঙ্গুল দেখুন আগে কন্ট্রোল যে আবার ক্লিক করলাম, কালার চেঞ্জ হয়েছে। নির্দিষ্ট সময় পর্যন্ত এটা হবে, হওয়ার পরে আর হবে না, এটা আর হচ্ছে না, আর কিন্তু কাজ করছে সেগুলো হবে না, ইম্পর্টেন্ট কি করবে বেশিতে নিতে পারে না। ঠিক আছে, অল্টার এই তিনটা আঙ্গুল দিয়ে করুন। এবার হচ্ছে আপনার ওই আগের অবস্থা যাবে, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট জি, এগুলো ভুলে যেতে হবে, লিখে দিলে ভালো হবে। দেখুন আগের অবস্থা চলে এসছে, আবার আগের অবস্থা সিস্টেমটা বুঝছেন? কন্ট্রোল অল্টার যে কন্ট্রোল শিফট জি, এই দুইটা এই তিনটার মধ্যে এই কাজটা হবে, কন্ট্রোল অল্টার যে কন্ট্রোল শিফট জি। এটা ক্লিয়ার? আমরা কিন্তু একটা বেসিক শিখতেছি, আপনারা তো কোনো ডিজাইন তৈরি করতেছেন, ডিজাইন তৈরি করতে গেলে এগুলো লাগবে। ওকে, এই তো আমাদের কাজগুলো অনেকগুলো আগায় গেছে। আমরা লেয়ার সিলেক্ট করা শিখছি, লেয়ারের এক একটা কালার চেঞ্জ করা শিখছি, আন্ডু রিডু শিখছি। আন্ডু কোনটা? প্যাকেজে, আর রিডু কোনটা? তার আগে অবস্থা অন্য অবস্থা চলে আসে, তার বিপরীত অবস্থা। আর কি শিখলাম আমরা? অ্যালাইনমেন্ট শিখলাম, অ্যালাইনমেন্ট শিখলাম না? এই জিনিস। এবার আমরা আচ্ছা, এবার কোনো একটা ছবি আমরা ওপেন করবো, একটা ছবি ওপেন করবো। কন্ট্রোল ও দিয়ে পাখিটা অন করতে পারে, কন্ট্রোল ও দিয়ে পাখিটা ক্লিক করে ওপেন করলে পাখিটা ওপেন হয়ে যাবে। আবার এইখান থেকে টান দিয়ে
এখানে আনার পরে এখানে রাখলো, পাখিটা অন হয়ে যাবে। ঠিক আছে, এখানে অলরেডি আছে তার জন্য দেখাচ্ছি। এবার টান দিয়ে এখানে আনার পরে এখানে ছেড়ে দিল, এবার অন হবে। বা এইখানে টান দিয়ে এখানে আনার পরে এই লেয়ার উপর রাখার পরে এইভাবে এইখানে রাখা যাবে। ঠিক আছে, রিংটা। এবার জিনিসটা খেয়াল করেন, এইখান থেকে আমি এবার এই পাখিটা সিলেক্ট করে আর একটা পাখি এখানে নিয়ে নেব। কীভাবে করবো? আমরা তো এই সিলেক্টগুলো দেখছি, এখন জানতে আমি এই সিলেক্ট দিয়ে করে এই সিলেক্ট করলাম, এই সিলেক্ট করলাম। হ্যাঁ, 4 বাহু সমান হবে, সেটা কীভাবে করতে হয় জানো? শিফট চাপ দিয়ে ধরে ক্লিক করে আগে মারতে হবে, তবে কি হবে। এবার এই মুভ টুল দিয়ে এই পাখিটা আমি এইখানে নিয়েছি, কপি হয়ে গেল না? আর যদি আপনি অল্টার প্রেস করতেন তাহলে আর একটা চলে আসতো। অল্টার প্রেস করে শিফট চাপ দিলে সোজাসুজি চলে আসে, দেখেন মানে এই সোজাসুজি আসবে, একেবারে সোজাসুজি। শিফট চাপ দিয়ে ধরলো, অল্টার শিফট দুইটাই চাপ দিল, পরে মাউস চালাম, তারপর কি করতে এবং আরেকটা পাখি এখানে চলে আসবে। কিন্তু আমি চাচ্ছি পাখিটা এইভাবে পুরোটা সিলেক্ট হবে এবং পুরোটা সিলেক্ট হয়ে নিয়ে যাবে। তাহলে আমি যদি এইভাবে সিলেক্ট করি, দেখেন তো কীভাবে আসে। মুভ টুল দিয়ে কপি করলাম, দেখেন ডালপালা সহ কীভাবে কাইটা তার স্পষ্ট বোঝা যাচ্ছে যে কাটা বুঝাই যাচ্ছে। তাই না? এবার দেখেন অন্য সিস্টেম করবেন, সিলেক্ট ল্যাসো টুল, ল্যাসো টুল রাইট ক্লিক করে দেবে, ল্যাসো টুলটা নিলাম, নেওয়ার পরে ওইটা বড় করি। এবার ছবি বড় করে কি করবো? হ্যাঁ হ্যাঁ, ছবি বড় করে কি করবো? এগুলো আমরা কাজ করতে করতে একটা জিনিস শিখবো। 3 আঙ্গুল দিয়ে এবার দেখাচ্ছিল, হ্যাঁ এটা অ্যাকসেপ্ট করে দেন, নিচে যান, অ্যাকসেপ্ট আছে নাকি ফিডব্যাক দিচ্ছে না? ল্যাসো টুলটা হলো ছবিটাকে জুম করতে হবে না, কন্ট্রোল স্পেস, আমার টুল সিলেক্ট করে আছে কি ল্যাসো টুল না, কিন্তু কন্ট্রোল স্পেস চাপ দিলে ওটা কি হয়ে যাচ্ছে, আর একটা টুলের রূপান্তর হয়ে যাচ্ছে না। খেয়াল করে কন্ট্রোল অল্টার প্রেস করলে আমার এই যে কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি এটা আরেকটা ক্লিক করি, এটা চাইবে ধরা অবস্থায় খালি ক্লিক করলাম। ঠিক আছে, আবার কম জুম করতে হবে, কন্ট্রোল স্পেস চাপ দিয়েছিলাম না আগের বার, জুম করে দিলাম, এবার অল্টারটাও চাপ দিই। কিন্তু এগুলো লিখে না রাখলে মনে থাকবে না। এখানে ক্লিক করতেছি, মাইনাস হচ্ছে। এবার আপনি জুম করলেন, কিন্তু ছবির মুখের দ্বারা যাবেন, মুখের কাছে যাবেন, কীভাবে যাবেন? এই যে এইভাবে হয়ে গেলে তো অনেক লেট হবে, তাই না? কিন্তু আপনি স্পেস চাপ দিয়ে যাবেন, আর ক্লিক করে এই নিয়ে আসবেন, আবার ক্লিক করে এই নিয়ে আসবেন, আবার এই ক্লিক করে এই নিয়ে আসলাম, স্পেস চাপ দিয়ে ধরা অবস্থা। ঠিক আছে, জুম আউট করতে কন্ট্রোল অল্টার স্পেস দিয়ে ক্লিক করে জুম আউট হবে, জুম ইন, জুম আউট, জুম ইন, জুম আউট, জুম ইন, জুম আউট, এই যে স্পেস, এই যে এরকম। ঠিক আছে, এগুলো করতে করতে মুখস্থ হবে, আর স্কুলে করতে হবে। এখন দেখেন আমরা এই পাখিটা সিলেক্ট করবো, তাই না? এই যে পাখিটা সিলেক্ট করবো, ল্যাসো টুল নিলাম, নিয়ে এইখানে মুখের ধার থেকে ক্লিক করে চাপ দিয়ে ধরলাম, ধরে এবার একবার আস্তে আস্তে চারপাশে নাও। না ছেড়ে দেওয়া যাবে, তাহলে চলে যাবে, অল্প একটু করে করে হয় না, ওটা আমি অন্য টুল দিয়ে দেখতে হবে। এখন আপাতত তো বেসিকটা দেবো, এই করে আনে এইখানে আনার পরে এইখানে আসলে শেষ, সিলেক্ট হয়ে গেছে।
এরপর আপনি মুভ টুল দিয়ে অল্টার প্রেস করে আরেকটা বাকি এখানে বসাবেন, ডালের সাথে মিশে দেয়, এন্টার দিয়ে দিলাম, ডিসিলেক্ট করে দিলাম, দুইটা বাকি হয়ে গেল। মনে হচ্ছে না একটি পাশাপাশি বসা, তাহলে ডালটা একটু ব্যাকাই দিচ্ছে, মানে ওর ছবিটা তো একটু অ্যাঙ্গেল করেছিল, আমি একটু ঘুরে দিচ্ছি যে এইখান থেকে একটু না সাথে একটু হালকা এরকম ঘুরে এখন ডালের সাথে সাথে করে তো এরকম বসে দিচ্ছি, বসে ইন্টার দিয়েছি, ডালের সাথে বসে গেল, বোঝা যাচ্ছে দুইটা বাকি শেষ বোঝা যাচ্ছে। এবার আমরা আর একটা দেখবো, এই ল্যাসো টুল গেল, ল্যাসো টুলের ভিতরে আরো আছে পলিগনাল ল্যাসো টুল, এটা আবার একটু সুন্দর আছে, সহজ আছে আপনাদের। এখানে একটা ক্লিক করলাম, এবার দেখলাম আমি সাইডে দিলাম কিন্তু আমার কার্সরটা ওই পয়েন্টে লাগে আছে, দেখছেন ছাড়তেছে না। এবার আমি এইখানে এসে একটা ক্লিক করলাম, তার মানে এবার এইখানে লাগছে, এবার এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, বুঝছো? ক্লিক করতে 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 যাচ্ছে, ক্লিক করতে করতে যাচ্ছে, বুঝছেন কি হচ্ছে এখানে? এটা ছেড়ে দিলে প্রবলেম, ছোট করে এইখানে 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 ছবি যত কাজ করবেন সব জুম করে করবেন, যত জুম ভালো হবে, যে এরকম জুম করে আমি তাড়াতাড়ি করতেছি, অনেক বড় প্লেস তো এর জন্য আপনার একটু বই করে করবেন, আমি অল্প আস্তে আস্তে এই করবো। এখানে আসার পরে আচ্ছা আমি একটু জিনিসটা দেখাচ্ছি, পাখিটা আর একটা জিনিস দেখার তো দেখাবো। আচ্ছা আমি পাখিটা সিলেক্ট করে আনলাম না, দেখেন শেষ কিভাবে বলবো, শেষটা বুঝতে হলে দেখো মাউস এই যে কার্সের নিচে একটা গোল চিহ্ন আসবে, দেখেন এই দেখেন গোল চিহ্ন আসছে, এই তার মানে এখানে শেষ, ক্লিক করলে সিলেক্ট করবে, ঠিক আছে সিলেক্ট করে দেবেন। এখন আপনি ধরেন আপনার ভুল হলো এইখানে দিচ্ছেন, এটা মুভ করতে দিলাম, এটা তো আমার ভুল হয়ে গেছে, আন্ডু দিলে তো কাজ হচ্ছে, এই স্কেপটা চাপিয়ে দেবেন, এই যে স্কেপটা চাপিয়ে এরকম ভুল হয়ে গেছে না, আন্ডু দিলে তো কাজ হচ্ছে না। আন্ডু কখন কাজ করে, কোনোটা কাজ সম্পাদন করবে, এটা তো কোনো সম্পাদন হবে, এই যে এখানে শুধুমাত্র এই দেখটা এটা বুঝবেন, এটা ওই অন্য টুল দিয়ে করতে, এগুলো হলো সব সিম্পল টুল, এর আপডেট টুল আছে, আপডেট টুলের কাজ এখন দেখুন, এই আপডেট টুল দেখতে হলে এইটা এইটা এটা দেখানোর পরে এইখানে আসবে, অনেক দেরে যাও, এটা তো হচ্ছে আমরা, এটাও সে একরকম সিলেক্ট, তারপর এটা মুভ করে আপনি আরেকটা পাশে নিতে পারেন বা আরেকটা পেজেও নিতে পারেন, পেজে নেবো কি করে মনে করেন, এটাও কিন্তু সেই সিলেক্ট একই সিলেক্ট, এটা একটা শেপ তৈরি করবে, এটা শেপ তৈরি করবে, বুঝছেন বিষয়টা? এটা হলো একটা শেপ কাইটে কাইটে তৈরি করবে, আর এটা কিন্তু শেপ তৈরি করবে জাস্ট দুইটা শেপ, একটা গোল একটা চতুর্থ, বুঝছো? তো এইটা হলো শেপ তৈরি করবে, বিভিন্ন শেপে কাটছি না আমরা, সেটা আমরা এটা দিয়ে সিলেক্ট করলাম, ছবিটা সিলেক্ট করলাম, মনে করেন আমরা সিলেক্ট করলাম, পরে আমি ছবিটা চাচ্ছি এই পাশের এই পেজে নেবো, এইখানে নেবো বা এইখানে নেবো, কিভাবে নেবো এই পেজের ছবিটা এইখানে নেবো কিভাবে, তাহলে আমাদের মুভ টুল ইউজ করতে হবে, এই যে সেই মুভ টুল, এবার এইটাকে চাপ দিয়ে ধরে এইখানে নিয়ে যাবো না, এই যে এইখানে, এখনো কিন্তু আমি মাউস ছাড়িনি, মাউস ছাড়বো কখন, যখন এই মিডিলে আনলাম তারপর মাউস ছাড়বো, ঠিক আছে? এইখানে আনলাম কিন্তু সমস্যা কি, ছবিটা পাখিটা অনেক বড় হয়ে গেছে, ছোট করতে হবে, ছোট করতে হলে এই কোনার চাপ দিয়ে ধরে এই ছোট কলম হয়ে গেল না, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, পাখির শেপ নষ্ট হয়ে গেছে, অরিজিনাল শেপটা আমরা পাচ্ছি না, এই ছোট কলম কিন্তু চিকন হয়ে গেছে, এরকম হয়ে গেল, একটা ঝামেলা না? তাহলে এটা করতে হলে এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট চাপ দিয়ে ছোট করতে হবে, যে সব দিক থেকে সমান হচ্ছে, এখন যখন শেপটা নষ্ট হচ্ছে পাখির, পাখি লম্বা বা চিকন মোটা হচ্ছে, ছোট হচ্ছে বড় হচ্ছে, এই দেখার পরে তারপর একটা ইন্টারফেস করতে বলবো, এই ট্রান্সফর্ম মানে বড় ছোট করার পরে একটা ইন্টারফেস করতে হবে,
ঠিক আছে, হয়ে গেল। এই জিনিসটা তো বুঝছেন, এগুলোর জন্য লিখে নিতে টিউটোরিয়াল দেখবেন, ভালো মতো টিউটোরিয়াল দেখবেন, আবার বাসাতে দেখবেন, আবার কপি করবেন, আবার এই যে আবার কপি করবেন, আবার কপি করবেন, এই সবগুলো সিলেক্ট করে অল্টার প্রেস করে আবার আর একটা কপি করবেন, বুঝছো? সব কপি আর করবেন, যাও। তারপর তো সেভ দেওয়া তো করছেন, সেভ দিতে একটু করবেন, ছবি পিকচার আকারে সেভ দিতে হবে, পিএসডি আকারে সেভ দিতে হবে, রেগুলার বাড়ি কাজ করতে হবে। হ্যাঁ, আর এগুলো বাড়ি কাজ করতে হবে। আর একটা টুল দেখাবো, তারপর এই টুল ম্যাজিক ম্যাগনেটিক ল্যাসিটি। এই টুলটার কাজ হলো কোনো একটা অবজেক্টে একটা ক্লিক করলেন, আপনার কাজ শেষ। এবার আপনি চাইপে ধরাও লাগবে না, এটা চাপ দিয়ে ধরে রাখা লাগবে, তাহলে আপনি ইচ্ছা মতন এর চারপাশে ঘুরাবেন, ম্যাগনেটিকের মতন একা একা নিয়ে নেবেন। দেখুন একা একা নিয়ে নিচ্ছে না, আমি একটা চাপ দিচ্ছি খালি, আর চাইপেও ধরে রাখিনি। হ্যাঁ, ম্যাজিক দেখেন অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাচ্ছে, একা একা নিয়ে নিচ্ছে, আমার কিচ্ছু করা লাগছে না। তাহলে চারপাশে নিয়ে যাচ্ছে, আমি তো ল্যাসা টুলা মতো না, ল্যাসা টুল তো চাপ ধরে রাখছি, ধরে ঘুরেছি, আর এটাকে হচ্ছে একটা জায়গায় ক্লিক করে খালি চারপাশে রাখ করতে, তাতে দেখেন সিলেক্ট হয়ে যাচ্ছে। এই শেষে আসার পর এই যে গোল চিহ্ন আসছে না, দেখেন এই যে গোল একটা ছোট চিহ্ন আছে, তখন ক্লিক করলে সিলেক্ট হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপরে এইটাতে সুবিধা আবার অসুবিধা আছে, দেখুন সুন্দরভাবে একটা সুন্দর তবে এটা সেভ দিতে হলে কন্ট্রোল শিফট এস, সেভ দিয়ে ডেস্কটপে এই যে পিএইচডি এর সেভ দিলে পরবর্তীতে কাজ করতে পারবো। আর যে না চান কন্ট্রোল জে দিয়ে জেপিজি বা এখান থেকে জেপিজিতে সিলেক্ট করতে পারবো, এইভাবে করতে পারবো। আর শর্টকাট কি হলো, কন্ট্রোল জে দিলে জেপিজিতে চলে আসে, এবারে সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম, তো দেখেন আমাদের ডেস্কটপে এই ছবিটা এই বিষয়। ওকে।